বছরের ওপর কনভোকেশন হয়নি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে, যার ফলে লাখ লাখ পাশ পড়ুয়ারা পড়েছেন চরম সমস্যায়। অরিজিনাল সার্টিফিকেট হাতে না পাওয়ায় চাকরি ক্ষেত্রে হোক অথবা অন্য কোথাও ফর্ম ফিল আপ করতে পারছে না। প্রফেশনাল সার্টিফিকেট নিতে গিয়ে মোটা টাকা দিতে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, যা নিয়ে শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ। সোমবার থেকে শুরু হয়েছে পাশ করা পড়ুয়াদের বিক্ষোভ। মঙ্গলবার সেই বিক্ষোভকে রীতিমতো পুলিশ ডেকে সামাল দিতে হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। কারণ রাজ্য সরকারের যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে আবেদন করতে ডিগ্রি সার্টিফিকেট বাধ্যতামূলক হওয়ায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে প্রফেশনাল সার্টিফিকেট সংগ্রহে হাজার হাজার পড়ুয়ার ভিড় হয়। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বহু স্নাতক পড়ুয়ারা অভিযোগ করেন 2017 সালের পর আর সমাবর্তন না হওয়ায় স্থায়ী ডিগ্রি সার্টিফিকেট পাননি, ফলে 500 টাকা দিয়ে বারবার প্রফেশনাল সার্টিফিকেট তুলতে হচ্ছে। কেন এত বেশি টাকা নেওয়া হচ্ছে, এমন প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশ মোতায়েন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার এই বিষয়ে মন্তব্য করতে চাননি। তার সাফ কথা, বক্তব্য না দেওয়ার নির্দেশ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কমিটির সদস্য অধ্যাপক সনাতন দাস বলেন, সমাবর্তন দ্রুত আয়োজন করে সমস্যার সমাধান করা জরুরি, না হলে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। উপাচার্য আশিস ভট্টাচার্য জানান, পড়ুয়াদের সুবিধার জন্য অনলাইন আবেদনের ব্যবস্থা করা হচ্ছে এবং সমাবর্তনের উদ্যোগও নেওয়া হয়েছে। গত 9 বছরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন 5 লক্ষেরও বেশি স্নাতক স্থায়ী সার্টিফিকেট থেকে বঞ্চিত বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলর সনাতন দাস। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই বিষয়গুলোকে ঘিরে অতীতের মতন ছাত্র আন্দোলনে উত্তাল না হয়ে ওঠে তা নিয়ে চিন্তিত মালদা জেলা প্রশাসন। থেকে লাইনে দাঁড়িয়ে এসেছি, প্রচন্ড ভিড়। কটার সময় লাইনে দাঁড়িয়েছে? 11টা থেকে। কোথা থেকে এসেছেন আপনি? আমি ইটাহার থেকে এসেছি, ডক্টর মেঘনাথ শাহ কলেজ থেকে। কি জন্য লাইনে দাঁড়িয়েছেন? সার্টিফিকেট নেওয়ার জন্য। কিসের সার্টিফিকেট? বি পাসের সার্টিফিকেট। এতদিন নেওয়া হয়নি? না, এতদিন নেওয়া হয়নি, এখন নেওয়া হচ্ছে, কিন্তু প্রচন্ড ভিড়। এটা কলেজে দিচ্ছে। এটা তো সমাবর্তন করে দেওয়ার কথা, কলেজে পাঠানোর কথা। কিন্তু পাঠাচ্ছে না তো, পাঠাচ্ছে না। এটা আমরা এসেছি, আমরা 25-এ কমপ্লিট হয়েছে আমাদের বিবাস। যারা আগে করেছে ওখানে তারাও আছে, কিন্তু তারাও পাইনি। তাহলে এটা তো প্রবলেম, অনেকের আমাদের প্রবলেম হচ্ছে। আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে এসেছি, কত দূর থেকে এসেছি। কিন্তু এই সার্টিফিকেট তো খুবই গুরুত্বপূর্ণ সার্টিফিকেট, কিন্তু দিচ্ছে না। এটা কলেজের পরিবর্তন হওয়া দরকার। এটাও বলছি কত টাকা লাগছে সার্টিফিকেটের জন্য? সার্টিফিকেটের জন্য আমরা এখনো শুনিনি, এখন 1000 টাকা না 500 টাকা লাগতে পারে। এটা তো মানে পার্মানেন্ট সার্টিফিকেট না? না, এটা পার্মানেন্ট দিচ্ছে না। তাও পার্মানেন্ট দিচ্ছে না, এরপর আবার তুলতে হবে। আবার তুলতে হবে। এক কাজে তাহলে কবার খরচ হচ্ছে আপনাদের? আমাদের মানে এবার লাগবে 6 মাস হয়তো ভ্যালিডিটি দিবে। তারপরে যখন আবার দরকার হবে কিনা, আমাদের দরকার তো হতেই থাকবে। কারণ আমরা এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, আমাদের মাস্টার ডিগ্রি আছে, অনেক আমাদের চাকরি বাকরি পরীক্ষা দিব, ওখানে আমাদের সার্টিফিকেট চাই, তো ওখানে আমাদের লাগবে। তো ততবারই আমাদের তুলতে হবে। মানে এই সার্টিফিকেটের ভ্যালিডেশন হবে 6 মাস পর আমরা যদি আবার মানে দরকার হয় সার্টিফিকেট, তাহলে আবার আমাদের তুলতে হবে। কি চান আপনারা এখন? আমরা চাই সার্টিফিকেটটা যাতে দিয়ে দেওয়া হোক, কলেজে অরিজিনালটা দেওয়া হোক, আর কলেজে দিয়ে দিতে খুব ভালো হয়। কারণ এখানে এসে আমরা অত দূর থেকে এসেছি, আমাদের বাড়ি ইটাহারে। কত কিলোমিটার হবে? ইটাহারে কত কিলোমিটার হবে? তাও 200 কিলোমিটার। কি নাম আপনার? অনামিকা মণ্ডল। অনেক দেরি, মানে ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচন্ড ভিড়। কি বলে? অনামিকা মণ্ডল। কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছে এখানে? লাইনে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, প্রায় 11টা 12টা। কি অবস্থা? কি জন্য লাইনে দাঁড়িয়েছে? এই সার্টিফিকেট নেওয়ার জন্য, এই চালান কার্ড। কিসের সার্টিফিকেট? হ্যাঁ? কিসের সার্টিফিকেট? এই বিয়ে পাশে। বিয়ে পাশে। কত সালে তুমি পাস করেছো? আমি 19 সালে। তোমার বাড়ি কোথায়, নাম কি? বাড়ি হচ্ছে আমাদের মুক্তারামপুর, গঙ্গারামপুর কলেজে পড়ি। আমার নাম খোকন রয়। এতদিন ধরে সার্টিফিকেট তোলা হয়নি কিংবা পাওনি কেন তোমরা? কারণ অত গুরুত্ব দেয়নি। এখন কি কাজে লাগবে এটা? এটা এখন এদের যুবশক্তি ভাতা জন্য করা। তো গঙ্গারামপুর কলেজ থেকে এখানে আসতে হলো? হ্যাঁ, কি করবো, এখন এখানে পাঠিয়ে দিয়েছে। কলেজ কি বলেছে? গঙ্গারামপুর কলেজ। কি সাবজেক্ট ছিল তোমার? আমার পাশে। পাশে আর্টস ছিল। আজকে তো হয়রানি মুখে পড়তে হলো। হ্যাঁ, আজকে হয়রানির মুখে পড়তে হলো। কেমন হয়রানি মুখে বললে? হয়রানি এই দেশে সকাল 8টার দিকে আসছি, এখনো ঘুরে বেড়াচ্ছি। কি করবো, এখনো হয়নি কাজ? এখনো কাজ হয়নি, কোনো কাজে। কি করো তুমি, কি কাজ করো এখন? আমি কৃষি কাজে করি। কি নাম তোমার? খোকন রয়। দুঃখজনক। আমি একটি শিক্ষক হিসেবে বলছি, এটা ছাত্রদের প্রতি এক প্রকার অবিচার করা হচ্ছে। আমি এক সময় কন্ট্রোলের দায়িত্ব সামলিয়েছি
সেখান থেকে আমি জানি যে কনভোকেশনটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছাত্রদের ক্ষেত্রে। এখন লাস্ট হচ্ছে 9 বছর আমাদের কনভোকেশন হয়নি। আনুমানিক 5 লক্ষ স্টুডেন্ট আছে যারা পাস করে যাওয়ার পরেও তাদের সার্টিফিকেট পায়নি। তাদের বিভিন্ন পরীক্ষার পারপাসে তাদেরকে প্রভিশনাল সার্টিফিকেট নিতে হয়। তারা 6 মাসের জন্য নেয়, 500 টাকা করে প্রত্যেকবারে তাদেরকে নিতে হয়। এটা ছাত্রদের প্রতি এক প্রকার অবিচার এবং আমি মনে করি এই সমস্যাটা অনেক দিনের। আমাদের বিশ্ববিদ্যালয়ের অথরিটি গাফিলতির জন্য ছেলেদের এই ধরনের সমস্যার সম্মুখীন করতে হয়েছে। আমাদের এক সময় ছিল যে এই বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য ছিলেন না, কিন্তু গত 1 বছর উনি এসেছেন। ওনার কাছে আমি কাউন্সিল মেম্বার হিসাবে কনভোকেশনের বিষয় নিয়ে অনেকবার দেখা করেছি, বলেছি এবং এই সমস্যাটা সমাধান করতে উনি এখনো পর্যন্ত সুরাহা করতে পারেননি। আমি মনে করি সর্বস্তরে এই বিষয়টা ভাবা উচিত এবং ছাত্রদের যে সমস্যাটা দূর করা উচিত। সম্প্রতি সংবাদ মাধ্যমের সূত্র থেকে জেনেছি যে উপাচার্যদের নিয়ে যে বৈঠক হয়েছিল সেখানে আমাদের সম্মানীয় আচার্য উনি নির্দেশ দিয়েছেন খুব জরুরি ভিত্তিতে কনভোকেশন করে ছাত্রদের অরিজিনাল ডিগ্রি দেওয়ার জন্য উনি নির্দেশ দিয়েছেন। তারপরেও আমি অথরিটির কোনো নড়নচড়ন দেখছি না, এটাও দুর্ভাগ্য। এবং আজকে তো পুলিশ ডাকতে হলো। সেটাও দুর্ভাগ্য। আমি আসার সময় দেখলাম যে হাজার হাজার ছেলে একটা প্রভিশনাল সার্টিফিকেট নেওয়ার জন্য লাইন দিচ্ছে, হুড়োহুড়ি করছে। এটা একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং ছাত্রছাত্রীদের প্রতি যে অবিচার, এটা টিচার হিসাবে আমার খুব খারাপ লেগেছে।